কাফেরের সন্তানগুলো, ছোট ছোট মাসুম বাচ্চারা নবীর উপর পাথরগুলো নিক্ষেপ করতেছিল। পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ নবীর পবিত্র শরীর মোবারক, যেটা রেশমের চাইতে নরম ছিল, যখনই পাথর নবীর শরীরের মধ্যে নিক্ষেপ করা হতো, সাথে সাথে পাথরগুলো নবীর শরীরের মধ্যে বেঁধে যাইত। সেই তায়েফের ময়দানে আল্লাহ নবীকে এইভাবে রক্তাক্ত যখন করা হয়েছে, নবীর শরীর মুবারক থেকে রক্তে লাল হয়ে গেছে নবীর শরীর কাপড় সমূহ। আল্লাহ হাবিবের কাছে জিবরাইল আমিন এসে বলে, ওগো মুহাম্মদ নবীজি, আপনি বলুন, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন বলেন, আমি আল্লাহর কাছে বলে তায়েফের 2 পাহাড়কে একত্রিত করে এই পাহাড়ের ভিতরে তায়েফের সকল মানুষকে ধ্বংস করে দিব। আল্লাহ হাবিব বলেন, না, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, তোমার আমার নবী কেমন আদর। নবী বলেন, না, আমি এই বদদুয়া করব না। কেন করব না জানি? আমি যদি এরকম করি, মহান আল্লাহ আমার দোয়া কবুল করে তায়েফের মানুষগুলোকে মেরে ফেলবে। যদি মেরে ফেলে, আমি কার কাছে সেই মধুর দিনের দাওয়াত দিব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিনের দাওয়াত আমি কাকে দিব? তাদের প্রতি আমি তাদের জন্য বদদুয়া করব না। আল্লাহ নবী বদদুয়া করে নাই, বরং নবী তাদের জন্য দোয়া করেছেন হেদায়েতের জন্য। আপনারা আমার নবী আদলওয়ালা ছিলেন, ইনসাফওয়ালা ছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী এরকম। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর জিন্দেগিতে তোমাদের জন্য রেখেছি উত্তম নমুনা। নবী ইনসাফওয়ালা ছিলেন, জিন্দেগি বড় ইনসাফ করছেন, কখনো জুলুম করেন নাই। আল্লাহর হাবিবের গোটা জিন্দেগিটাই ইনসাফওয়ালা ছিল। নবীর রঙে রঙিন হয়েছেন সাহাবীরা। আমরা তো আজকে নবী চিনি না, আজকে নবী চিনি না। এজন্য আমাদের যুব সমাজ আজকে ফলো করে খেলোয়াড়কে, ফলো করে নায়ককে, ফলো করে গায়ককে, ফলো করে বেহায়াপনার মঞ্চে যারা 1 নাম্বার তাদেরকে ফলো করে, নবীর জিন্দেগি ফলো করে না। যদি করত তাহলে নবীর জিন্দেগির মতো নিজের জিন্দেগিকেও সাজাইতে পারতো। ঠিক কিনা বলেন? এরকম করে না তো। আজকে সবাই শুধু নিজের জিন্দেগিটাকে নিজের মতো করে চলছে। এই জন্য দেখবেন রাস্তা দিয়ে হাঁটবেন, নবীর স্টাইলে চুল নাই, চুল রাখছে আন্দরার বান্দরের স্টাইলে, অমুক খেলোয়াড়ের স্টাইলে চুল রাখছে। রসুল কি বলছেন হাদিসের মধ্যে জানেন? রসুল বলছেন যে আলমার উমা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মুহাব্বত যদি নবীর সুন্নতের সাথে হয়, নবীর সাথে হয়, আলেমের সাথে হয়, তাহলে হাসরও আলেমের সাথে হবে, নবীর সাথে হবে। আর যদি আপনার আমার মুহাব্বতটা খেলোয়াড়ের সাথে হয়, খেলোয়াড় যেমন জাহান্নামে যাবে, যে করবে তাকেও জাহান্নামেই যেতে হবে। আর এক কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তার ইমাম সহ ডাকবেন, নেতা সহ ডাকবেন। এজন্য মানুষকে নেতা নির্বাচনের ক্ষেত্রে ওই নেতাকে মানতে হবে, ওই নেতাকে তার মেনে নিতে হবে, ওই নেতাকে নেতা বলে মানতে হবে যার ভিতরে নবীর সুন্নত আছে, যার ভিতরে নবীর সুন্নত আছে, আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি নেতার উপযুক্ত। আর বাদ বাকি যে 5 ওয়াক্তের নামাজও তো হওয়ার কথা, জুমার নামাজও হয় না, এই লোকটা কি মনে করেন রসুলের আদর্শে আদর্শবান? এই লোকটাকে কেন নেতা মানবেন? যদি মানতেছেন যারা, জাহান্নামের দিকে ভাই চলে যাচ্ছেন। আসেন ওই নেতাগুলোকে বয়কট করে আল্লাহওয়ালা নেতা গ্রহণ করেন। নবীর রঙে রঙিন হন যুবক ভাই, নবীর রঙে রঙিন হন, নবীর সাজে সাজেন, নবীর আখলাকে আখলাক বলা হন, আল্লাহর রসুলের জিন্দেগি ফলো করে চলেন, নিজে উন্নতি পাবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাওয়ার পারমিশন পাবেন। নবীর রঙে রঙিন যারা হয়েছেন তারা দামি হয়ে গেছেন।
বড় দামি হয়ে গেছেন। এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় আমার বন্ধুর চরিত্র হইল মহান চরিত্র, যে চরিত্র আর কারোর সাথে কারোর মধ্যে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কা যেদিন হয়েছে, মক্কা বিজয় হয়েছেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব দুপুর বেলায় ঘুরতেছেন। এই সময় রাসূল যখন ঘুরতেছেন, দেখে এক বৃদ্ধা মহিলা, উনি এলাকার থেকে চলে যাবেন নবীজির ভয়ে, কারণ ভাবছেন মুহাম্মদের কাছে রাজত্ব গেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার প্রতি যেরকম জুলুম করা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, নিজের মাতৃভূমি মক্কাতে থাকতে দেয় নাই কাফেররা, মদিনার পানে গিয়ে আশ্রয় নিছেন। যখন নামাজ পড়তে গেছেন, উটের নারী বুড়ি চাপায় দিচ্ছেন, কত জুলুম করছেন, নির্যাতন করছেন, কত মানুষ, কত জুলুম তাকে করা হয়েছে। আজকে রাজত্ব যখন গেছে, আমাদের একটাও তো রাখতো না, আমাদেরকে শেষ করে ফেলবে। মহিলারা পর্যন্ত, মা বোনরা পর্যন্ত ঘর থেকে বের হওয়া শুরু হয়েছে। রাসূল ঘুরতেছেন দুপুর বেলায়, দেখে এক বৃদ্ধা মহিলার গাঠুরি বড়, সব কাপড় গোপড় গুছাইয়া নিছেন, মহিলাও চলে যাচ্ছেন। আল্লাহর রাসূল গিয়া বললেন, মা কোথায় যান? মহিলা বলে, কে? তুমি কি মক্কার মানুষ না? বলে, হ্যাঁ মক্কার মানুষ। আরে মক্কার মানুষ তো কানে মা বলে বেটা ডাক দে না, মক্কার মানুষ তো জাহেল, তুমি মা বলে ডাক দিলা। রাসূল বলে, জি, আপনি কোথায় যাইতেছেন? মহিলা বলে, কেন জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে রাজত্ব আজকে চলে গেছে, আমাদের একটারও তো রাখবে না, আমাদেরকে মেরে ফেলবে, মুহাম্মদের ভয়ে এলাকা ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, মুহাম্মদ কে, চিনেন? মহিলা বলে, না চিনি না। দোয়া করি মুহাম্মদের চেহারা যাতে আল্লাহ না দেখায়। অথচ যেই নবীর চেহারা স্বপ্নে যুগে একবার একটা নজর দেখলেও জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মহিলা তো চিনে না, বলতেছে না মুহাম্মদ রে চিনে না, চিনার দরকার নাই, তার চেহারা যাতে ভগবান না দেখায়। রাসূল বললেন, মা এত বড় গাঠুরি নিতে তো আপনার কষ্ট হয়, মনে যদি কিছু না আনেন আমার মাথায় উঠায় দেন, আমি নিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় দেই, চিন্তা করেন। মহিলা বলে, বাবা নিবা তো বড় কথা, ঠিক আছে, কিন্তু আমি তো বৃদ্ধা মানুষ, মহিলা মানুষ, আমার কাছে তো রেজকি পয়সা নাই, টাকা নাই, তোমারে কি দিমু, পারিশ্রমিক দেওয়ার মতো পারিশ্রমিক তো নাই। রাসূল বললেন, মা চিন্তা করেন না, আমি ফ্রি সার্ভিস দিই, কারো কাছ থেকে টাকা নেই না। আল্লাহ রাসূল বললেন, মাথা তো উঠায় দেন। মাথা তো উঠায় দিয়েছেন। রাসূল বললেন, আপনি মুরব্বী মানুষ। মহিলা, আপনি মুরব্বী মানুষ, আপনি আমার মুরব্বী, আপনি আগে যান, আমি পিছনে যাই। মহিলার ভিতরে ডর ঢুকছে, কি রে পিছন যাওয়ার লাগে? কই কে? আমারে কই আগে যাইতাম, বেটা পিছু যাইতো। আমাদের দেশও আছে, দেখবেন সদরঘাটের মধ্যে কুলি যারা আছে, অনেক সময় দেখবেন, স্যার যাইবেন? বলে হ্যাঁ, চলেন। কুলি লয়ে গেছে, মাশাআল্লাহ, কুলি গিয়া এক গুলিতে ঢুকছে, জি বেড়া ব্যাগ লয়ে গেছেন, এই বেড়া কুলির পিছনে ভানা সুরে লয়ে গেছে। মহিলার ভিতরে তো ডর ঢুকছে, আরে জিনিস নিলে লাগা। বলো, না বাবা তুমি আগে দাও, আমি তোমার পিছনে যাই। আল্লাহ বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, এটাই নিয়ম, আমার আর আমার বন্ধুর আগে কদম দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমার নবীর আগে কদম দেওয়ার ক্ষমতা নাই, এই জন্য আল্লাহ ভিতরে ডর ঢুকাই দিয়েছেন। মহিলা পিছনে চলে আসছে, নবী আগে আগে যাইতেছেন, নবী বলতেছেন, মহিলা বলতেছেন ডাইনে যাও, বামে যাই, ভেবে যাইতেছে। যাইতে যাইতে পাহাড়ের গুহার মধ্যে গেছেন, গিয়া মহিলা বললেন, বাস বাবা আর যাওয়ার দরকার নেই, এখানে রাইখা দাও। রাসূল টুকিটা রাইখা দিছেন, মাথার গাঁটটিটা রাইখা দিছেন। মহিলা এবার ডাক দেয়া বলতেছেন, এই গর্তের ভিতরে কে আছো? বের হয়ে আসো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বয়ে ঘর বাড়ি ছেড়ে আসছি, একটু আশ্রয় দে, একটু জায়গা দে। পাথরের ভিতর থেকে মানুষগুলো বের হয়ে এসেছেন,
আয়েশা দেখে রহমাতুল লিল আলামিন নবী গাটুরি নিয়ে দাঁড়ায় আছে। মহিলাকে ডাক দিয়ে বলে, ও মহিলা, যার বয়ে ঘর থেকে বের হয়ে আসলাম, বাড়ি ত্যাগ করে চলে আসলাম, ওই নবীর মাথায় গাঁঠুরি দিয়া তুমি বুঝি গর্তের মুখে আসছো? ও মহিলা, তুমি জানোনি? ও বৃদ্ধা মহিলা, জানোনি? ওই যে গাঁঠুরিটা মাথায় নেওয়া, গাঁঠুরি নিয়ে আসছে, ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটাই হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এবার মহিলা একবার নবীর দিকে তাকায়, আবার গুহার দিকে তাকায়। মহিলা ডাক দেয়া বলে, এই যুবকেরা, এই বাচ্চারা, শোনো, তোমাদের কথা যদি মেনে নিয়ে দেয়, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়ে থাকে, বই নাই গর্তের ভিতর থেকে বের হয়ে আসো। যার আখলাক আর ব্যবহার এত সুন্দর, সে লোক কোনোদিন কারো ক্ষতি করতে পারে না, বরং সে আল্লাহর পয়গম্বর হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সে কাউরে মারতে পারে না, বের হয়ে আসো। আল্লাহর হাবিব মসজিদে নববীর মিনারের মধ্যে উঠে গেছেন। ফতহে মক্কার দিন নবী মিনারের মধ্যে উঠে এবার ঘোষণা দিতেছেন, ও মক্কাবাসী, তোমরা আমি মুহাম্মদের ভয়ে চলে যাচ্ছ, মনে করতেছ আমি তোমাদের উপর জুলুম করব, নির্যাতন করব, আমি তোমাদের উপর, আমার উপর রাগ, আমার প্রতি যে জুলুম করা হয়েছে, রাগের প্রতিশোধ নেব না, নেব না, বরং আমি আজকে তোমাদের সকলকে ঘোষণা দিলাম, আমি নবী আজকের দিন তোমাদের সকলকে মাফ করে দিলাম। সবাই নবী মাফ করে দিলেন। নবীর রঙে রঙিন হয়েছেন, নবীর জিন্দেগি ফলো করছে যারা, তারাই তো নবীর মতো হয়েছে। ফলো না করলে হবে কিভাবে? আমরা তো নবীর জিন্দেগি ফলো করতে রাজি না। আমরা তো নিজেরা নিজেদের মতো চলি, চিন্তা করি না যে এই আমি সংসার করতেছি, আমার নবী সংসারটা কেমন করছেন। আমি ব্যবসা করতেছি, রাসূলও তো ব্যবসা করছেন, কেমনে করছেন। আমি সন্তানের বাপ, রাসূল তো সন্তানের বাপ ছিলেন, রাসূল সন্তানের উপর কি বিচার করছেন, স্ত্রীর উপর কি বিচার করছেন। নবীর জিন্দেগিটা আমি একটু ঘাঁটি, চিনি নবীকে, নবীর জিন্দেগিটা দেখি, ওটা তো আমরা করি না। এই জন্য নবীর জিন্দেগি যদি কেউ ফলো করেন, তাহলেই নবীর আদর্শে আদর্শবান হওয়া যাবে। নবীর জিন্দেগি ফলো করতে রাজা আছেন তো সবাই ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। নবীর জিন্দেগি ফলো করছেন সাহাবীরা, তো দামি হয়ে গেছে। নবীর পরে খেলাফতের দায়িত্ব পাইলেন কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিকের শাসন আমলে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে একজন বৃদ্ধা মহিলা, এই মহিলার স্বামীও নাই, সন্তানও নাই, আত্মীয় স্বজনও কেউ নাই, একমাত্র বৃদ্ধা একজন মানুষ, মহিলা চিন্তা করতেছেন যে আমি যখন এই বৃদ্ধা মহিলা, আগে আরব দেশের মধ্যে পানি আনার জন্য কূপ থেকে পানি আনা লাগতো, আর এই মহিলার বাড়ি থেকে কূপ বহুত দূর। তো উমর চিন্তা করতেছেন এই মহিলার তো অত দূর থেকে কূপ থেকে পানি আনা কষ্ট হয়ে যায়, আমি উমর রাত্রের গভীর যখন হবে তখন আমি উমর যায়া ওই মহিলার পানির টাঙ্কিটা ভইরা দিব। অথচ উমর কেমন ছিলেন নবীর আখলাকে আসার আগে, নবীর কাছে আসার আগে? মক্কাতে মিটিং বইছে, মিটিং, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে কে হত্যা করবা, মিটিং বইছেন। এই মিটিং এর মধ্যে বড় বড় কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেররা আছে। জিগাইলে এই কে মারবা? সবাই কয় যে না, মুহাম্মদের ধর্ম মানি না, কিন্তু মুহাম্মদের মাথা না, মুহাম্মদরে মারা সম্ভব না। আবু জাহেল মুহাম্মদ রে মারুন তো দূরের কথা, মুহাম্মদের কাছে গেলে ভয় করে, মুহাম্মদ রে মারা আমি আবু জাহেলের পক্ষে সম্ভব না। উমর ফালদা দাঁড়ায় আমারে দেন, আমি হরু। চিন্তা করেন কত বড় ইসলামের আগে সন্ত্রাসী ছিলেন, ইসলামের আগে কত বড় ছিলেন ইসলামের দুশ্মন। সেই উমর যে নবীজির জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছে নবীর মাথা আনার জন্য, তাকে আল্লাহ ইসলামের সুশীতল ছায়াই না, নবীর আদর্শের ছোঁয়াতে সেই উমররে কেমন বানাইছে। আজকে সে উমর চিন্তা করতেছে যে রাত্রের গভীরে আধারে আমি নিজ হাতে ওই বৃদ্ধা মায়ের পানির টাঙ্কি আমি উমর ভইরা দিব। চলে গেছেন রাত্রের গভীরে পানির মস্ক ভরে দেওয়ার জন্য।
কিন্তু গেছেন, গিয়া দেখে পানির ট্যাঙ্কি উমর যাওয়ার আগে কেটা যেন বইরা দিয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি রে, আমার তো আগের না পাবলিক আছে, আমার আগে পানি বইরা দেওয়ার পাবলিকও দেয়া আছে, তো আর আগে তুইব। দ্বিতীয় দিন আরো আগে গেছে, আগে ওই দিনও যায় দেয়, ওই দিনও পানির ট্যাঙ্কি ভরপুর, ওই দিনও পানির ট্যাঙ্কি কেটার জন্য ভরে দিয়ে গেছে। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন চিন্তা করলো, দ্বিতীয় দিন যাওয়ার পরে তৃতীয় নম্বর দিন, ওই দিনও উমর আরো আগে যেতে হইব। তৃতীয় দিন আরো আগে গেছে, ওই দিনও গিয়ে দেখে পানির ট্যাঙ্কি ভরপুর। উমর এবার চিন্তা করে, বুঝছি রে, এটা কোনো মানুষের কাম না, এটা জিন্নাত ছাড়া সম্ভব না, এটা জিনের কাজ। আগামীকালকে জামু ঠিক মহিলার মস্কের কাছে, কিন্তু ফানি আনার নিয়তে না, এই জিন্নাটের সোজা করার নিয়তে লাডি লিয়া বুন। কিরে বেটা, আমি মিনসান, আমি মানুষ, মানুষের খেদমত কইরা দামি উমু, আমি মানুষের খেদমত কইরা সব অর্জন করুম, তুই জিন্নাত মানুষ, তুই কি লেগে করতে? উমর চতুর্থ নম্বর দিন লাডি লিয়ে গিয়া বইছে, খুব আগে সন্ধ্যার টাইমে গিয়া বসে রয়েছে। রাত্র যখন গভীর হয়েছে, সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, তাকায় দেখি আস্তে 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 কেটে যেন আস্তে আস্তে করে হাইটে আসতেছে। যেমন দেখা যায় শরীরের মধ্যে শক্তি নাই, শরীরের মধ্যে একটা চাদর মুড়ানো, আস্তে আস্তে হাঁটতে আসতেছে। এবার ওমর চিন্তা করলো, এই বুইরা বেটারা ধরতে গেলে তো আমার লাঠির দরকার নেই, এই মুরব্বীরা ধরতে গেলে তো লাঠির দরকার নেই, মুরব্বীরে এমনি ধরতারো। মুরব্বী কইলেও তেমন ডর করে। এক হুজুর মুরব্বী কইছে, কয়ে বেটা এমন ভাইরাল হওয়া হয়েছে, টিকটক ও ফেসবুক ও যত জায়গার দেখবেন খালি মুরব্বী লেখা। এক লোক মাহফিল দিয়ে যাইতেছে গা, এবার হুজুরে কইলো যে মুরব্বী মুরব্বী, বসেন বসেন, এটা কইছে, এটা ভাইরাল করে দিছে। মুরব্বী কইলে এখন ডর করে। এই মুরব্বী লোক চাচা চিন্তা করতেছেন, এই লোকেরা ধরতে তো আমি ওমরের লাড়ি লাগতো না, জোয়ান মানুষ, আমি ফান্দা গিয়া দোল লইত চলবো। ওমর লাঠি ফালাই দিছেন, ফালাই দিয়া আস্তে করে কাছে গেছেন। হযরতে ওমর ফারুক পিছন দিক থেকে গিয়া ওই চাদর মোড়ানো বৃদ্ধ লোকটাকে আঞ্জা মেরে ধরেছে। চাদরের এক কোনা ধরে যখন টান দিয়েছে, চাদরটাকে টেনে যখন নিচের দিকে নিয়ে আসছে, তাকায় দেখে চাদর থেকে বের হয়ে এসেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক। নবীর সাহাবী আবু বকর আমিরুল মুমিনিন, দেশের রাষ্ট্রপ্রধান, উনি মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিতেছে। চিন্তা করেন। হযরত ওমর বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। আপনি আমিরুল মুমিনিন হইয়া, নবীর সাহাবী হইয়া, নবীর শ্বশুর হইয়া একটা বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি মস্ক আপনি ভরে দিবেন, এই চিন্তা আমি উমরের মাথায় আসে নাই, এই জন্য এরকম কাজ করেছে, আমারে মাফ করে দিন। আর আমি উমর, আমি নিজের জন্মের কারণে আমি লজ্জিত, আমি লজ্জিত, কারণ আমি উমর পারি নাই জিন্দেগিতে কোনো নেক আমলে আবু বকর সিদ্দিকের আগে যাইতে। আমি যাওয়ার আগে, আমার আগে আবু বকর সিদ্দিক আমলের দিক দিয়ে সর্বোচ্চ। নবীর রঙে রঙিন হয়েছেন, তো বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি আমিরুল মুমিনিন হইয়াও নিজে বহন করে পানি মস্ক ভরে দিয়ে গেছে। আমাদের দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে, আমাদের দেশের যারা দেশের দায়িত্ব গ্রহণ করছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কেউ এটা করেনি। কথা বলেন না কেন করে? কেন করে না? নবীর রঙে রঙিন নাই। আবু বকর তো ছিলেন নবীর রঙে রঙিন, নবী ওই বৃদ্ধা মহিলার খেদমত করছেন, তো এই রঙে রঙিন হইয়া আবু বকরও বৃদ্ধা মহিলার খেদমত করছেন। শুধু কি আবু বকর করছেন? না, ওমরও করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম সফর করতেছেন। শামে সফরের মধ্যে হযরত ওমর গেছেন। শাম সফর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, আসতেছেন, রাস্তার মধ্যে এক বৃদ্ধা মায়ের কুঠুরি, এক বৃদ্ধা মায়ের ঘর
হযরত উমর ওই ঘরের দরওয়াজায় দাঁড়ায় বলতেছে, এটা কি বৃদ্ধা মায়ের ঘর নাকি? বলে হ্যাঁ, এটা বৃদ্ধা মায়ের ঘর। হযরত উমরে ফারুক বললেন, বৃদ্ধা মা কেমন আছেন? ভালো আছেননি? বলে কেমন আর থাকবো, 3 দিন হয় ঘরের মধ্যে খাবার নাই, ভালো নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভালো নাই কারণ 3 দিন করে আমার ঘরের মধ্যে খাবার নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বলতেছেন, ও মহিলা, এই পথ দিয়ে আমিরুল মুমিনিন হযরত উমর যে শাম সফর করতে গেছেন দেখেন নাই? বলে হ্যাঁ দেখছি। হযরত উমরের কাছে কেন বলেন নাই যে আপনার ঘরে 3 দিন খাবার নাই? মহিলা বলে, আমি কেন বলবো, আমি কেন তার কাছে গিয়া বলবো আমি 3 দিনের ঘর আমার ঘর খাবার নাই? আমি তো আমিরুল মুমিনিন নই, রাষ্ট্রের দায়িত্ব তো গ্রহণ করেছে উমর, এই দায়িত্ব উমরের। আমি মহিলার ঘর খাবার আছে কিনা এটা দেখার দায়িত্ব তো উমরের, আমি কেন বলবো? মহিলা বলে, না, আমি উমরের কাছে আমার খাউনের জন্য নালিশ করব না। আমি মায়ের পেট যদি ক্ষুধার্ত হই, আমার পেটে যদি খাবার না থাকে, আমি উমরের কাছে বলবো না, আমি বিচার দিমু মহান আল্লাহর কাছে, আল্লাহর কাছে বিচার দিমু। হযরত উমর এই কথাটা যখন নিজের কর্ণকুহরের মধ্যে গেছেন, উমর দৌড় মারছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছেন, সাথে সাথে দৌড়ায়া ওই বাইতুল মালের মধ্যে চলে গিয়েছেন। শহরের মধ্যে বাইতুল মালের মধ্যে গিয়া আটা, জম, গম, রুটি, খাদ্য সামগ্রী যা আছে সব কিছু নিজের হাতে বস্তার মধ্যে ভরছেন, ব্যাগের মধ্যে ভরছেন। বইরা আমিরুল মুমিনিন হযরত উমর নিজের মাথার মধ্যে নিয়ে নিয়েছেন। আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান হইয়া নিজের মাথায় গাঁঠুরি নিয়া রাস্তার মধ্যে চলে এবার নিজে হেঁটে হেঁটে ওই বৃদ্ধা মায়ের ঘরের মধ্যে চলে গেছেন। গিয়া বলতেছেন, মাগো আপনি ক্ষুধার্ত মানুষ, দেন আমি খাবার রেডি করে দেই। হযরত উমর নিজের হাতে খাবার পাকাইছেন, মহিলাকে নিজের হাতে খাবার খাওয়াইছেন। খাবার খাওয়াই বলতেছেন, মাগো পেট ভরে খাবার খাওয়াইছি। এই খেদমতের কারণে মহিলা খুশি হইয়া বলতেছেন, ও বাবা, জানি না কে এই রাষ্ট্রপ্রধান উমর রে বানাইলো, উমর রে যদি রাষ্ট্রপ্রধান না বানাইয়া তুমি যুবক তোমারে বানাইতো, তাহলে মনে হয় রাষ্ট্রের হক, জনগণের হক উমরের চাইতো তোমার দ্বারা বেশি আদায় হইতো, তোমার দ্বারা হক বেশি আদায় হইতো, তোমারে বানাইলো নাকি? উমর বললেন, মাগো চিনেন, খাবার খাওয়াইলাম, আপনারে সবকিছু খেদমত করলাম, নামটা তো শিখাইলেন না। বলে হ্যাঁ বাবা, তোমার নাম কি? হযরত উমর কই, আমার নাম হইল উমর, মানুষ আমারে কই আমিরুল মুমিনিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে বলতেছেন, মাগো নিজের হাতে খাবার খাওয়াইছি, পেট ভরে আপনারে খাবার খাওয়াইছি, আমা এই খেদমতে আপনি বলেছেন আমি খেলাফতের উপযুক্ত, আপনার কাছে একটা বিষয়ের আমি ওয়াদা নিতে চাই। মাগো আজকে ওয়াদা দেন, আজ থেকে আপনি আমার কাছে ওয়াদা দেন, জিন্দেগিতে যদি কখনো আমি উমরের খেদমতে কখনো ভুল হয়ে যায়, আমি উমরের কাছে বলবেন, আমি উমরকে ধমকাইবেন, আমি উমরকে বলবেন, আমি উমরকে আপনি শাসন করবেন, কিন্তু মাগো আমি উমরের ব্যাপারে আল্লাহর কাছে কখনো নালিশ করবেন না, কারণ আমি উমর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে আমি উমর ভয় পাই, আমার কাছে কয়েন দোষ হইলে। এজন্য নবীর রঙে আবু বকর উমর সাজাইছেন নিজের জিন্দেগি, তো দামি হয়ে গেছেন। আমরাও যদি সাজাই তাহলে দামি হওয়া যাবে কি যাবে না? অবশ্যই দামি হওয়া যাবে। এজন্য নবীর জিন্দেগি ফলো করতে রাজি আছেন তো সবাই? কে কে রাজি আছেন হাত তুলেন। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর রঙে রঙিন হওয়ার, নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।